আসন্ন দুর্গোৎসবকে সামনে রেখে প্রতিমা তৈরিতে ব্যস্ত বিভিন্ন জেলার কারিগররা। দিনরাত খড়, বাঁশ, পাটের সুতলি আর কাদা মাটি দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন এক একটি প্রতিমা। এবার প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়লেও মজুরি বাড়েনি বলে অভিযোগ কারিগরদের। এদিকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশি নজরদারির পাশাপাশি থাকছে সিসি ক্যামেরাও। শেরপুর এবং পটুয়াখালী প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। বছর ঘুরে আবার শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা, আর পূজাকে সামনে রেখেই প্রতিমা তৈরিতে মহাব্যস্ত শেরপুর পটুয়াখালীর কারিগররা। দিনরাত কাদামাটি দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন দেবী দুর্গার এক একটি প্রতিমা। পাশাপাশি তৈরি করছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতীর প্রতিমাও। মাটির কাজ শেষে প্রতিমাগুলো রোদে শুকিয়ে গেলে দেয়া হবে রং তুলির আঁচড়, পরে করা হবে সাজসজ্জার কাজ। দিন রাত 24 ঘন্টা খাটতে হয়, খাটনি হিসাবে দাম নাই। আমাদের মূর্তি এবার সর্বনিম্ন 30, সর্বোচ্চ 40-45। নতুন যারা তারা এই কাজে আসতে চায় না, কিন্তু আমাদের যদি সরকার থেকে কিছু সহযোগিতা করতো, সাহায্যটা যদি দিত, তাহলে আমাদের ভালো হইতো আর কি। এবছর শেরপুর জেলার 5 উপজেলায় 169টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা এবং আমার দল, জাতীয় দলের সকল নেতাকর্মীর সার্বিক সহযোগিতা আমি চাই। এদিকে পটুয়াখালী জেলার 188টি মণ্ডপে এবার অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা। প্রতিটি মণ্ডপে পুলিশি নজরদারি সহ থাকছে সিসি ক্যামেরা। সামনে শারদীয় দুর্গোৎসবটা পালন করতে পারবেন, আমরা আপনাদের পাশে আছি এবং আপনাদের পাশে থাকবো। আপনাদের কোনো ধরনের ভয় ভীতির ভিতর থাকার প্রয়োজন নেই। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে করতে সবার সহযোগিতা চেয়েছেন পূজা কমিটির সদস্যরা। ঐশী গোস্বামী প্রমা, ATN বাংলা।